সালটা 1876। ইংল্যান্ডে নিজের ল্যাবরেটরিতে কাজ করছিলেন আলেকজান্ডার গ্র্যাহাম বেল। এই সময় তিনি একটি দুর্ঘটনার শিকার হন। ভুলক্রমে তার পায়ের উপর অ্যাসিড এসে পড়লেন। তিনি তার সহকারীকে ডাকতে থাকেন, আর সহকারী ছিলেন দোতলায়। তিনি এই ডাকটি শুনতে পান তারই আবিষ্কৃত টেলিফোনের মাধ্যমে, আর এর মাধ্যমেই আবিষ্কৃত হয় পৃথিবীর সব থেকে সহজ উপায়ে যোগাযোগের মাধ্যম টেলিফোন। হ্যাঁ, আমরা আজ এই ভিডিওটিতে জানব টেলিফোন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রাচীনকালে মানুষের তথ্য পাঠানোর মাধ্যম ছিল নিজে গিয়ে তথ্য দিয়ে আসা। পরবর্তীতে রাজা বাদশারা কবুতর বা পাখি ব্যবহার করত এই তথ্য আদান প্রদানের জন্য, তবে এটি সঠিকভাবে পৌঁছাতো না সবসময়। এর পরবর্তীতে তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো ডাক ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা যেত, তবে এটি ছিল সময় সাপেক্ষ। ধীরে ধীরে এই তথ্য আদান প্রদানের ব্যবস্থার উন্নতি হয় এবং মানুষ ডাক ব্যবস্থা থেকে চলে আসে টেলিফোনে, আর এতে মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়ে যায় সহজলভ্য। তবে এই টেলিফোনের আবিষ্কার একদিনে হয় নাই। এটি আবিষ্কারের প্যাটেন্ট আলেকজান্ডার গ্র্যাহাম বেলের হলেও এর পেছনে রয়েছে অনেক বৈজ্ঞানিকের অবদান এবং নিরলস প্রচেষ্টা। তো চলুন সেই আবিষ্কার নিয়ে আজ কথা বলি। 1800 শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছিল এমন একটা যন্ত্র আবিষ্কার করতে যা দিয়ে দুজন ব্যক্তি একে অন্যের সাথে কথা বলতে পারবে অনেক দূর থেকে। রবার্ট হুক 1867 সালে একটি টেলিফোন বানায়। তিনি একটি তারের দুদিকে দুটি রিসিভার লাগান, আর এই ধাতব রিসিভারের মধ্য দিয়ে কেউ কথা বললে অন্য দিক থেকে শুনতে পেত, আর এই যন্ত্রের মাধ্যমে শব্দ তারের মধ্যে তরঙ্গ করে অন্য পাশে পৌঁছাতো। 1816 সালে ফ্রান্সিস রোলান্স একটি ইলেকট্রিক টেলিগ্রাফ নামক যন্ত্র আবিষ্কার করে, যাতে এই ইলেকট্রোমিটারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য প্রেরণ করা যেত, আর এতে অনেক দূর পর্যন্ত তথ্য পাঠানো যেত। তবে এর মূল প্রবলেম ছিল এতে একবারে একটির বেশি তথ্য পাঠানো যেত না, আর এই পাঠানো তথ্যগুলো কোডিং করা হতো। এরপর 1861 সালে একজন জার্মান ইঞ্জিনিয়ার জোহান ফিলিপ রেস শব্দ পাঠানোর জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন, আর তিনি এটির নাম রাখেন টেলিফোন। তিনি বিশ্বাস করতেন ইলেকট্রিক মিটারের মাধ্যমে কোনো শব্দকে এক জায়গা হতে অন্য জায়গায় পাঠানো সম্ভব, আর এই নীতির উপর ভিত্তি করে তিনি তার টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন। তবে এই যন্ত্রের প্রবলেম ছিল এটি পাঠানোর শব্দ একতরফা ছিল, আর এই পাঠানোর শব্দগুলো স্পষ্ট ছিল না। এরপর আরেক ইটালিয়ান বিজ্ঞানী অ্যান্টিলিও মুসি 1871 সালে টেলিফোন আবিষ্কার করেছিলেন, আর তার আবিষ্কারের নাম রেখেছিলেন সাউন্ড টেলিগ্রাম। সেটি খুব একটা কার্যকর ছিল না। এবার আসেন মহান বিজ্ঞানী আলেকজান্ডার গ্র্যাহাম বেলের কাছে। তবে তার এই আবিষ্কার নিয়ে আলোচনা করার আগে তার সম্বন্ধে কিছু তথ্য জেনে আসি। তিনি 1847 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। এর ফলে 13 বছর বয়সে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। আলেকজান্ডার গ্র্যাহাম বেলের মা আর তার সহধর্মিণী দুইজন ছিল বধির। এই জন্য তার শব্দ তরঙ্গ নিয়ে কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। আলেকজান্ডার গ্র্যাহাম বেল লক্ষ্য করেন আগের বিজ্ঞানের সকল আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারগুলো তেমন কার্যকর ছিল না। এই জন্য তিনি নিজেই টেলিফোন আবিষ্কারের নেশায় মত্ত হয়ে পড়েন, আর এই কাজের জন্য তার একজনের সহকারী নিয়োগ দেন। তার নাম ছিল থমাস ওয়াটসন। তারা অনেকদিন ধরে টেলিফোন আবিষ্কারের চেষ্টা করলেও তেমন একটা সফল পায়নি। তবে 1876 সালে মার্চ মাসে তিনি এই সফলতা পান এবং যোগাযোগের এক নতুন দুয়ার খুলে যায়। এই আবিষ্কারের পর তিনি 1877 সালে টেলিফোনের প্যাটেন্ট নিজের নামে নিয়ে নেয়। যদিও এই আধুনিক বিশ্বে টেলিফোনের বিকল্প হিসাবে স্মার্টফোন আসছে মানুষের হাতে হাতে, তবুও টেলিফোনের গুরুত্ব রয়েছে বিভিন্ন সরকারি এবং বড় বড় অফিসগুলোতে। থাক, আজ আর না। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।